যারা প্রথম ওয়াশিং মেশিন বাড়িতে আনেন তারা কিন্তু বিপাকে পড়ে যান যে কিভাবে ব্যবহার করব, কিভাবে কি করব। যদিও তারা দেখিয়ে দিয়ে যান, তারপরেও কিন্তু আমিও এই বিপদে পড়েছিলাম, আমিও কনফিউশনে ছিলাম ব্যবহার করতে করতে। এখন কিন্তু আমিও শিখে গিয়েছি। আমি সিঙ্গারের একটা 10 কেজির একটা ওয়াশিং মেশিন নিয়েছি, আর এই ওয়াশিং মেশিনটা কিভাবে ব্যবহার করব আর ব্যবহার করতে হয় খুবই সহজে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ঘরে, আমি সিঙ্গেল ফ্যামিলি, আমার ঘরে সবকিছুই সিঙ্গারের, তো আমি একটা সিঙ্গারের ওয়াশিং মেশিনও এনেছি। এখন এই সিঙ্গারের ওয়াশিং মেশিনটা কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কি চালাতে হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যারা অলরেডি ওয়াশিং মেশিন ব্যবহার করেন তারা তো অনেক অভিজ্ঞ, আমিও কিন্তু নতুন, তারপরও আমি যতটুকু সম্ভব যেভাবে ব্যবহার করছি আজকে 1 মাস যাবত সেটাই আপনাদেরকে জানাচ্ছি, এবং আমি পর্যবেক্ষণ করে যেটা শিখেছি বা জেনেছি যেভাবে সহজে কাজ করা যায়, কিভাবে সহজেই কাপড় ধোয়া যায়, সেটাই আপনাদের সাথেও আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই। আমি আজকে আমার সোফার কভার গুলো নিয়েছি খুলে, আর এই সোফার কভার গুলো কিন্তু অনেকটাই ময়লা হয়েছিল। এখন আমি কভার গুলো একে একে দিয়ে দিচ্ছি, আর কাপড় যখনই দেন না কেন তখনই কিন্তু আপনি কাপড়গুলো একটু খুলে খুলে দিবেন, মানে মেলে মেলে দিবেন, যাতে আলগা আলগা করে দিবেন, যাতে কাপড়গুলো আলগা আলগা ভাবে বসে যায়। এখন আমি একটা একটা করে সোফার কভার ভালো করে এভাবে মেলে মেলে দিয়ে দিচ্ছি, আলগা আলগা করে দিয়ে দিচ্ছি। আর এখন দিব ডিটারজেন্ট, আর ডিটারজেন্টটা সম্পূর্ণই কিন্তু আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কে কি ডিটারজেন্ট ব্যবহার করতে চান, ব্যবহার করেন, কমফোর্ট ফিল করেন সেটাই করবেন। কোনো বাধা বাধকতা নেই যে ওয়াশিং মেশিনে এইটা দিতে হবে ওইটা দিতে হবে, এমন না। আপনি লিকুইডও দিতে পারবেন, আপনি সাধারণ আপনি যে ডিটারজেন্টটা ব্যবহার করেন সেটাও ব্যবহার করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পরিমাণের চাইতেও একটু বেশি দিতে হয়। ওয়াশিং মেশিনে কাপড় ধুতে গেলে পরিমাণের চাইতেও একটু বেশি ডিটারজেন্ট দিতে হয়। এখানে ডিটারজেন্ট দেওয়ার যে বক্সটা আছে ওটা খুলে আমি ডিটারজেন্ট দিয়ে দিলাম, উপরেও একটু দিয়ে দিলাম, কারণ ওই যে বললাম একটু পরিমাণের বেশি দিতে হয় পরিষ্কারের জন্য। আর যেহেতু আমার এটা অনেক নোংরা কাপড় দিয়েছি, আমি আমার এই সোফার কভার গুলো অনেক ময়লা হয়েছে। এখন আমি পাওয়ারে চাপ দেওয়ার পরে কিন্তু প্রথমেই চলে এসেছে নরমাল, আর এই নরমাল মানে আপনি যে কোনো নরমাল কাপড় ব্যবহার করতে পারবেন, যেমন আমরা পরার কাপড় চোপড়, রাফ ইউজের কাপড় চোপড় গুলো নরমালে দিয়েই কিন্তু আমি ওয়াশ করে থাকি। আর আজকে যেহেতু আমি একটু ভারী কাপড় দিয়েছি, এজন্য আমি যেটা করব, আমি আজকে ব্ল্যাঙ্কেটে দিব। এই অপশন গুলো চেঞ্জ করার জন্য এই যে এম লেখা যে অপশনটা, সেখানেই চাপ দিলেই কিন্তু আপনি এই অপশন গুলো দেখবেন আস্তে আস্তে আসবে। এখানে ব্ল্যাঙ্কেট আছে, জিন্স আছে, নরমাল আছে, কুইক আছে, অনেক অপশন আছে, আপনি যেটা দিয়ে করতে চান সেটাই করতে পারবেন। জিন্স কাপড় চোপড় দিলে এখানে জিন্স অপশনও আছে। আজকে যেহেতু আমি একটু ভারী কাপড় চোপড় দিয়েছি, এটার জন্য আমি যেটা করেছি ব্ল্যাঙ্কেটে দিয়েছি। ব্ল্যাঙ্কেট হচ্ছে গিয়ে আপনি কম্বল, খাতা কম্বল, চাদর, পাপোশ যা ইচ্ছা, মানে মোটা কাপড় চোপড় গুলো ব্ল্যাঙ্কেটে দিয়ে দিবেন। এই তো আমি ব্ল্যাঙ্কেটে দেওয়ার পরে কিন্তু এই যে পানিটা আমার ব্ল্যাঙ্কেটে দেওয়ার পরে আমি স্টার্ট করে দিয়েছি, আর আমার পানি আসা শুরু হয়ে গিয়েছে, আমার ওয়াশিং মেশিনটা কিন্তু চালু হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, আমি কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিতাম, কিন্তু আপনাদেরকে দেখার স্বার্থে কিন্তু আমি ঢাকনাটা লাগাচ্ছি না, আপনারা দেখবেন এই জন্য। এই তো পানি আসা শুরু হয়েছে, এখন আপনি অপেক্ষা করবেন, দেখবেন যে পানিটা কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত পানিটা নিবে 2 মিনিট পানি নিবে। আমি যখন স্টার্ট করেছি তখন এখানে আমাকে দেখাচ্ছে যে 55 মিনিট লাগবে আমার এই কাপড়গুলো ওয়াশ হতে এবং ড্রাইও হতে। আপনি কিন্তু এভাবে ড্রাই দিয়ে দিবেন, আর আপনার এক্সট্রা এখানে একটা ড্রাই অপশন আছে, ওটা দিলে কিন্তু আপনার অনেক লেট হয়ে যাবে, এজন্য এভাবে একেবারেই দিয়ে দিবেন, একেবারেই ড্রাই হয়ে আসবে কাপড়। এখন কিন্তু আমার মেশিনে এখনো পানি নিচ্ছে, প্রায় 2 মিনিট পানি নিবে, তারপরে স্টার্ট হবে। এখন অপশনগুলোর কথা আমি বলে দেই। এখানে কিন্তু নরমাল আছে, যেমন নরমাল, হ্যাঁ, নরমালে আপনি সাধারণ কাপড় চোপড়, পাতলা কাপড় চোপড়, আমাদের রাফ ইউজের কাপড় চোপড় গুলো ব্যবহার করতে পারবেন, দিতে পারবেন। দিয়ে আপনি এখানে ওয়াটারে চাপ দিয়ে তারপর আপনি স্টার্ট করে দিলেই ওখানে টাইম সেট হয়ে যাবে, টাইম মতোই ওটা আবার বন্ধ হয়ে যাবে ড্রাই হয়ে। এখন আপনি এখানে আছে কুইক, যেটা অনেক সময় আমাদের অল্প কাপড় চোপড় থাকে, অল্প সময়ের ভিতরে আমাদের ধুয়ে নিতে হয়, সেটার জন্য আপনি কুইকে দিয়ে দিবেন। 4-5টা কাপড় হয়তো বা আছে যে দিতে হবে, 5-6টা 7টা এরকম কাপড় আপনি কুইকে দিলে, যেটা বেশি ময়লা না, তারপর ধুতে হবে এরকম কাপড় চোপড়, যেমন আমাদের বাচ্চাদের স্কুল ড্রেস গুলো অনেক সময় ভুলে যায়, আমরা রাত হয়ে যায়, তো সেই সময় কিন্তু আপনি এইটাই করতে পারবেন যে আপনি
5-6টা কাপড়ও এখানে দিয়ে কুইক অপশনটা দিয়ে আপনি চাপ দিয়ে দিবেন, আপনি ইচ্ছে ওইটা হয়ে শুকিয়ে ড্রাই হয়ে চলে আসবে। আর এখানে জিন্স অপশনও আছে, যেটা কিনা আপনি জিন্স কাপড় চোপড়ও এখানে দিয়ে জিন্স অপশনটা দিয়ে চালু করে দিবেন। আর ব্ল্যাঙ্কেট তো সেটা বললামই। তো অনেক অপশন আছে। আর এখানে হচ্ছে গিয়ে চাইল্ড লক আছে, যেটা কিনা আমি একটু আগে দিয়েছি, আপনারা খেয়াল করে দেখেছেন ভিডিওতে। যেমন আপনার ঘরে বাচ্চা আছে, মেশিন চলতেছে, হঠাৎ করে যে একটা চাপ দিয়ে দিল, হয়তো বা মেশিনের অন্য কোনো অপশনে চলে গেল বা মেশিন বন্ধ হয়ে গেল। এই জন্য আপনার চাইল্ড লকটা দিয়ে দিবেন 2 আঙ্গুল দিয়ে, ওইখানে দুইটা আঙ্গুল দিয়ে একটা চাপ দিলেই কিন্তু আপনার চাইল্ড লক হয়ে যাবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার ওয়াশিং মেশিনটা ফিটিংটা কিভাবে করা হয়েছিল। এই ওয়াশিং মেশিন ফিটিং নিয়ে আমার কোনো ঝামেলা পড়তে হয়নি, কারণ ওয়াশিং মেশিনের সব লাইন কিন্তু আমার এই ফ্ল্যাটে করাই ছিল। শুধু আমি মেশিনটা এনেছি, সার্ভিসিং এর লোক এসে শুধু আমাকে এটা ফিটিং করে দিয়ে গেছে। ফিটিং এর লোক এসে শুধু এই পাইপটা বসায় দিয়ে গেছে আর এটা ফিটিং করে দিয়ে গেছে, ওকে শেষ। আমার 10-15 মিনিট লেগেছিল এটা করতে, কারণ এখানে লাইন করাই ছিল, কোনো সমস্যা হয়নি আমার এই লাইনটা নিয়ে। তো এখন আমি ওয়াশিং মেশিনের ব্যবহারটা বলি, যে মানে ব্যবহারে কেমন হয়। আমাদের অনেকেরই ভুল ধারণা যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় পরিষ্কার হয় না। ওয়াশিং মেশিন একসময় আমার এরকম মনে হতো যে এই জিনিসটা আমি নিব না, কারণ এই জিনিসটা শুধু শুধু একটা অপচয়, দরকার নেই, হাতে কাপড় চোপড় ধোয়াই ভালো। কিন্তু এটা আনার পরে আমি মনে হয় এটাই আমার সবার আগে কেনা দরকার ছিল। এতটা উপকারী একটা জিনিস যে বলার বাহিরে। এখানে দেখেন 16 মিনিট হয়ে গিয়ে বাকি আছে, 16 মিনিট পরে একটা টান দিয়েছে। এখন কিন্তু আবার পানি দিবে, 3-4 বার করে পানি দিয়ে যে পর্যন্ত সাবান থাকে সেই পর্যন্তই কিন্তু এই কাপড়গুলো ধোয়া হয়। এই যে আবার পানি চলে এসেছে। তো এভাবেই কিন্তু কাপড়গুলো ধোয়া হয়, আর কাপড়গুলো অনেক পরিষ্কার হয়, অনেক পরিষ্কার। আমাদের বুয়াদের হাতের, মানে বুয়া আপাদের খালাদের হাতের কাপড় চোপড় কিন্তু পরিষ্কার হয় না, যেটা কিনা আমরা ফেস করি, যে অনেক কাপড় চোপড় এই যে দেখেন, মানে একেবারে মানে আমরা কি করি, অনেক কাপড় চোপড় আমাদের পরিষ্কার হয় না, আমরা হতাশ হয়ে যাই। কিন্তু যখন আপনি ওয়াশিং মেশিন ব্যবহার করবেন, ওয়াশিং মেশিনের কাপড় চোপড় যখন একবার ধুবেন, মনে চাবে যে বারবার ধুই। এতটা ভালো লাগে আর এতটাই পরিষ্কার হয়, মনটাই শান্তি হয়ে যায়। আমার কিন্তু এখানে আমি কাপড়গুলো সব দিয়েছি, এখন প্রায় 55 মিনিট পর্যন্ত এটা কাজ করবে। হ্যাঁ, এখানে আবার আরেকটা কথা বলে দিই, যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আপনার মেশিন কিচ্ছু করতে হবে না, আপনি মেশিন খুলবেনও না, কিছুই করবেন না। দেখবেন যে কারেন্ট আসলে যেখান থেকে অফ হয়েছে সেখান থেকেই শুরু হয়ে যাবে আপনার মেশিন ঘোরা, যেখান থেকে অফ হবে সেখান থেকেই শুরু হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আবার অনেকেই আমরা যেটা করতে চাই যে কাপড় একটু ভিজিয়ে রাখতে চাই, সেটাও কিন্তু আপনি এখানে ভিজিয়ে রাখতে পারবেন। আপনি প্রথমে কাপড়গুলো দিয়ে ডিটারজেন্ট দিয়ে তারপর ওয়াটার আপনি নর্মালি দিয়ে দিবেন, দিয়ে স্টার্ট করে দিবেন। যখন দেখবেন পানিটা পুরো কাপড় ভিজে গিয়েছে, পানিটা কাপড়ের সাথে মিশে গিয়েছে, ডিটারজেন্ট মিশে গিয়েছে, তখন আপনি হাত দিয়ে কাপড়গুলো ভালো করে ভিজিয়ে মেশিনটা অফ করে দিয়ে মেশিনটা ঢেকে রেখে দিবেন। আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এই কাপড় ভিজিয়ে রেখে পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি মেশিনটা যে চালু করে দিলেই আপনার কাপড়গুলো অনেকেই কিন্তু চাই, মনে করি আমরা কাপড় ভিজিয়ে রাখলে একটু পরিষ্কার হয়, তাই না? তো এরকম যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি এটাও করতে পারবেন। এটার ভিতরে এতটাই সুবিধা, আপনি কাপড় ভিজিয়েও রাখতে পারবেন। তো আর অপশনগুলোর কথা তো আমি আপনাদেরকে বলে দিলাম। আর এই যে দেখেন আমার কাপড় চোপড়গুলো কিভাবে ড্রাই হয়ে শুকিয়ে গিয়েছে। এমন ড্রাই হয়, এমন শুকায় কাপড়গুলো, ধরেন আপনি একটু মেলে রাখলেই আপনার কাপড়গুলো শুকিয়ে যাবে, মানে এরকম, মানে হালকা একটু ভিজা ভিজা ভাব থাকে, নয়তো পুরোটাই শুকিয়ে যায়। তো এই তো আমারও কিন্তু এইদিকে সোফার কভার গুলো ধোয়া হয়ে গেল, আর কেমন চকচক করতেছে দেখছেন, এরকমই চকচক করে আর এরকমই মানে পরিষ্কার হয়ে যায়। অনেক পরিষ্কার হয় কাপড় পরিষ্কার হয় না এটা একেবারেই ভুল ধারণা। কাপড় খুব সুন্দরভাবে পরিষ্কার হয় এবং মনও খুশি হয়ে যায়, এবং কি শুকানোর ঝামেলাটাও থাকে না। একটু একটু ভিজা থাকে, ওইটা আপনি চাইলেই ঘরেই শুকিয়ে নিতে পারেন, বাতাসে একটু রাখলেই কিন্তু শুকিয়ে যায়। আর আমার অনেক অভিজ্ঞ আপুরা কিন্তু অনেক বছর যাবতীয় ওয়াশিং মেশিন ব্যবহার করেন, তাদের জন্য আমার এই ভিডিওটা না, যারা আমার মতো আনাড়ি তাদের জন্যই আমার এই ভিডিওটা। তারা একটু হলে উপকৃত হবে আর একটু হলেও একটু ধারণা পাবে যে এই ভিডিওটা দেখলে যে কিভাবে ওয়াশিং মেশিনটা ব্যবহার করতে হয়।